যশোরে সাংবাদিক RM সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২৭ বছরেও চিহ্নিত হয়নি হত্যাকারীরা। আলোচিত এ মামলার কার্যক্রম হাইকোর্টে আটকে আছে ১৫ বছর ধরে। এতে ক্ষুব্ধ ও হতাশ মুকুলের পরিবার। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি সাংবাদিকদের। SM ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম যশোর শহর থেকে বেজপাড়ার বাসভবনের দিকে যাচ্ছিলেন। পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন তিনি। হত্যাকাণ্ডের ২৭ বছর পার হলেও বিচার শেষ হয়নি। স্বজনরা জানান, হত্যার পর থেকেই ধীর গতিতে চলছিল মুকুল হত্যার কার্যক্রম। সবশেষ ২০১০ সালের ২৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ সময় এক আসামি ফারাজি আজমহল হোসেন হাইকোর্টের রিট করেন। এরপর মামলার কার্যক্রম স্থবির হয়ে পরে ফারাজি আজমহলের অংশ বাদ রেখে বিচার পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। ২৭ বছর পরেও আমরা তার বিচার এখনো পাইনি এবং স্বজন হিসেবে, আমার ভাই হিসেবে আমার মনের মধ্যে একটা কষ্ট নিয়েই আমরা চলছি। আমাদের পরিবার মনের মধ্যে একটা কষ্ট ধারণ করেই চলছে। আমার মনে হয় যে এই বিচারটা আবার নতুন করে শুরু করা হোক এবং এর সঠিক বিচার বিশ্লেষণ করে, তথ্য বিশ্লেষণ করে সঠিক বিচার সম্পন্ন করা হোক। সাংবাদিক নেতারা জানান, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ হচ্ছে না। মুকুল হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি তাদের। তো একটা মামলা ফয়সালা হতে আসলে কত সময় লাগতে পারে? বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার জটিলতার বিষয়গুলো আমরা জানি, কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে ২৬-২৭ বছর পার হয়ে যাবে, তারপরেও একটি হত্যাকাণ্ডের বিচার তার স্বজনরা পাবে না। এটা হতে পারে না। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এখানে আমরা সমাবেশ করব, শোক র্যালি করব। শহীদের স্মৃতির জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে আমরা ফুল দেব এবং সাথে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। পাবলিক প্রসিকিউটর জানান, সাংবাদিক মুকুল হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে ছিল, কিন্তু হাইকোর্ট এক আসামির আবেদনের কারণে মামলাটির যুক্তিতর্ক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হাইকোর্টে এটা আছে, এখানে ধার্য তারিখ পরে আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এই কারণেই যে উচ্চতর আদালত থেকে এটি সিদ্ধান্ত দেওয়া আছে। এখন এইটা থেকে যদি মামলাটিকে গতিশীল করতে হয়, মামলাটিকে যদি আবার পুনর্জাগরণ করতে হয়, তাহলে বাদীকে এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। এবং আমি মনে করি যে এটার ব্যাপারে যদি উচ্চতর আদালতে এই যে রিভিশন যে আদেশ, এই আদেশটাকে বিরুদ্ধে তাকে যেতে হবে এবং তিনি এখান থেকে যদি কোনো পরিত্রাণ বা কোনো ফলাফল নিয়ে আসতে পারেন, আবার এখানে কার্যক্রম শুরু হবে বলে মনে করি। শহীদ সাংবাদিক সাইফুল আলমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে শোক র্যালি, শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল। আব্দুল আল মামুন, ৭১।